আমার খবর। গতকাল অর্থাৎ ২৮শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ছিল এবারের পৌষ মেলার নির্ধারিত সময়। ঠিক তারপরেই দুটি গেট বাদ দিয়ে বাকি সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয় বিশ্বভারতী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। মেলার নির্ধারিত সময় শেষ হলে কি হবে? সকাল থেকেই দেখা গেল দলে দলে পর্যটকদের ভিড়। সকলেই চলেছেন মেলার মাঠের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত যে দুটি গেট খুলে রাখার কথা ছিল সেই দুটি গেটও বন্ধ করে দিতে বাধ্য হলো প্রশাসন। ও বাবা, তাতে হয়েছে কি? গেট টপকে কিংবা মহিলারা গেটের তলা দিয়ে প্রবেশ করছেন মেলার মাঠে। এমন ছবিও দেখা গেল রবিবার সকালের শান্তিনিকেতনে। মেলা তুলতে বদ্ধপরিকর বিশ্বভারতী এবং বীরভূম জেলা প্রশাসন। এ বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন জানান, বিশ্বভারতী একটি বিশ্ববিদ্যালয়। প্রত্যেক পর্যটককে কথা মাথায় রাখতে হবে। তাঁদের প্রতিশ্রুতি অনুযায়ী 6 দিনের মেলা শেষ হয়েছে, তাই আর যেন মেলার মাঠে বিকিকিনি না হয় সে ব্যাপারে উদ্যোগী হতে হবে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষকেই। সচেতন করার জন্য করজোড়ে অনুরোধ করেন তিনি। বলছি বন্ধ আছে তা সত্ত্বেও গেট পেরিয়ে যাচ্ছেন কেন? अरे सर दुकान आचे तो कैसे दुकान আছে বন্ধ আছে তো আরো कैसे जाएंगे? सामान पैकिंग का लेकर के आके पैकिंग का सामान कैसे लेके जाएंगे? গেট বন্ধ থাকলে কি উপর দিয়ে পড়তে হবে? কোন দোকান, কত নম্বর স্টল? আপনারা জানেন যে মেলা শেষ হয়ে গেছে? না, জানি না তো। মেলা জানেন না? জানি না। এতদিন ধরে জানেন না যে 6 দিন মেলা হচ্ছে? জানেন না? আমি আবার মেলা তো বন্ধ হয়ে গেছে, তারপরে আসছেন কেন? তলা দিয়ে পেরোচ্ছেন কেন? কতদিন ফেরি চলে গেল, আমরা তো ফেরিতেই পাচ্ছি না। আমরা 6 দিনের মেলা হবে এটাই প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেটা গতকাল রাত 12টায় শেষ হয়ে গেছে। সেই অনুযায়ী আজকে আমরা সকাল থেকে প্রত্যেক স্টলের কাছে গিয়ে আমরা অনুরোধ করেছি যে স্টল যাতে তুলে নেওয়া হয় এবং যারা দর্শক বা বাইরে থেকে যারা আসছেন তাদেরকেও অনুরোধ করছি বারবার যে মেলা শেষ আর এবছর মতো, এবং যেহেতু এই মেলাটা একটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হচ্ছে যার জন্য আমাদের প্রতিশ্রুতি মতো 6 দিনের মধ্যেই মেলাটা তোলার কথা। সেই অনুযায়ী আমরা সবাইকে করজোড়ে অনুরোধ করেছি, বারবার অনুরোধ করেছি স্টলওয়ালাদেরকে, এবং আশা করি সেটা ফল পাবো বলে আশা করছি। যেহেতু এটা মেলার মাঠ নয়, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, সেই জায়গাটায় কতটা অসুবিধা হতে পারে মানুষের, সেটা কি বলবেন? অসুবিধা এখন স্টল তোলার পরে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন যদি ঠিকমতো আমরা রাখতে পারি সবার ক্ষেত্রেই সেটা কিন্তু অসুবিধার কারণ হতে পারে, যার জন্য আমাদের এই আর্জি, এই অনুরোধ। আসলে মানুষের একটা বরাবরের একটা ট্রেন্ড হয়ে আছে যে শান্তিনিকেতনের মেলা বোধহয় ভাঙা মেলাও আরো 2-4 দিন করাবে, কিন্তু আলটিমেটলি আমাদের সিদ্ধান্ত যেটা যে 6 দিনে 28 তারিখ কালকে রাত্রি 12টার মধ্যেই আমাদের শেষ হয়ে গেছে। 99% মোটামুটি দোকান সব উঠে গেছে। হ্যাঁ, এখন মানুষের যে ঢলটা, সেই ঢলটাকে মানুষকে বোঝাতে হচ্ছে। বাইরে পুলিশ পিকেট হয়েছে, প্রশাসনও মানে যথেষ্ট সাহায্য করেছেন যে মেলাটা কোনোভাবেই যাতে আর এক্সটেনশন না হয়। মেলা আপাতত সবাই তুলে নিয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন সমস্ত মেলাই আপাতত উঠতির দিকে। না, যারা আসছে তাদেরকে আমরা আবার আবেদন জানাচ্ছি এনজিটির নিয়ম অনুসারে। আমাদের এই 6 দিনের মেলা 6 দিনেই শেষ হয়ে গেছে। ভাঙা মেলা বলে এবার থেকে আর কোনো পৌষ মেলা হবে না শান্তিনিকেতনের, এবং শান্তিনিকেতনের ঐতিহ্য, শান্তিনিকেতনের ট্র্যাডিশন এটা অক্ষুণ্ণ রেখে যাতে ভবিষ্যতে আরো সুন্দরভাবে মেলাটা করা যায় তার জন্য সবাইকে আবেদন করছি তারা আর যেন এই মেলার মুখাপেক্ষী আর না থাকেন। 28 তারিখ আমাদের রাত্রে কালকে 12টায় শেষ হয়ে গেছে, সেটাই যেন মেনে
তারা যেন আর না আসে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।